আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়াল ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে তাহারাত বিষয়ে 13তম ভিডিও, কাফিরদের পাত্র ব্যবহারের হুকুম সম্পর্কে। আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিয়ে দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করুন। আল্লাহ পাক যেন সকলের সন্তানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ভিডিও শুরু করছি। তাহারাত বিষয়ে 13তম ভিডিও, কাফিরদের পাত্র ব্যবহারের হুকুম। যদি নিশ্চিতভাবে জানা যায় যে কাফিরদের ব্যবহারিক পাত্রে কোনো অপবিত্র বস্তু তোলা হয়নি, তাহলে তা ব্যবহার করা হালাল। আর যদি জানা যায় যে তাতে অপবিত্র বস্তু তোলা হয়েছে এবং সে পাত্র ছাড়া অন্য কোনো পাত্র পাওয়া না যায়, তাহলে তা ভালোভাবে ধৌত করে ব্যবহার করা জায়েজ। এ ব্যাপারে হাদিসে এসেছে, আন আবি সালাবাত আল খুশানি قال قلت يا نبي الله إن بأرض قوم أهل الكتاب أفنأكل في أنيتهم وبأرض صيد أصيد بقوسي وبقلب الذي ليس بمعلم وبقلب معلم فما يصلح لي. قال أما ما ذكرت من أهل الكتاب فإن وجدتم فلا تأكلوا فيها وإن لم تجدوا فاغسلوا وكلوا فيها. وما صدت بقوسك فذكرت اسم الله فكل. وما بقلبك المعلم فذكرت اسم الله فكل. وما صدت بقلبك غير معلم জাকাতাহু ফাকুল। আবু সালেবা খুশানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আহলে কিতাব সম্প্রদায় এলাকায় বাস করি, তাদের পাত্রে আহার করি, আর আমরা শিকারের অঞ্চলে থাকি। শিকার করি তীর ধনুক দিয়ে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে এবং প্রশিক্ষণবিহীন কুকুর দিয়েও। অতএব আমাকে বলে দিন, এর মধ্যে আমাদের জন্য কোনটি হালাল? তিনি বললেন, তুমি উল্লেখ করেছ যে তুমি আহলে কিতাব সম্প্রদায় এলাকায় বসবাস করো, তাদের পাত্রে খানা খাও। তবে যদি তাদের পাত্র ব্যতীত অন্য কোনো পাত্র পাও, তাহলে তাদের পাত্রে আহার করো না। আর যদি না পাও, তাহলে ওগুলো ধুয়ে তাতে আহার করবে। আর তুমি উল্লেখ করেছ যে তুমি শিকারের অঞ্চলে থাকো, তুমি যা তীর ধনুক দ্বারা শিকার করো তাতে তুমি বিসমিল্লাহ পড়বে এবং তা খাবে। তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে যা শিকার করো তাতে বিসমিল্লাহ পড়বে এবং তা খাবে। আর তুমি যদি প্রশিক্ষণবিহীন কুকুর দ্বারা শিকার করো, সেক্ষেত্রে যদি জবেহ করা যায় তাহলে খেতে পারো। পক্ষান্তরে যদি জানা যায় যে কাফিরদের পাত্রে কোনো অপবিত্র বস্তু তোলা হয়েছে কিনা, তা ব্যবহার করা জায়েজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একজন মুশরিক মহিলার মকসতে পানি নিয়েছিলেন এবং তা পান করেছিলেন ও ওযু করেছিলেন। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিওতে আমরা জানলাম কাফিরদের পাত্র ব্যবহার করা হুকুম সম্পর্কে। আমরা চেষ্টা করব কাফিরদের পাত্র যেন ব্যবহার না করি। একান্ত যদি করতে হয় তাহলে ধুয়ে মুছে ব্যবহার করব। যতক্ষণ পাত্রটি অপবিত্র হওয়ার দলিল পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।